হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন ফুল হলো ভালোবাসার চিহ্ন স্বরূপ। যদি হয় গোলাপ ফুল তাহলে কোনো কথাই নেই। আমার লাইফে আমি কোনোদিনই গোলাপ বাগানে যাইনি। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। সাথে ছিল আমার স্ত্রী এবং খুবই দিনটা ভালো ছিল। দিনটা ছিল গতকাল শুক্রবার। কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, এটা আজকে আপনাদের জানাবো। সো সঙ্গে থাকুন। পরিবার নিয়ে ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে পরিবার নিয়ে ঘোরা। যেহেতু আমি এবং আমার স্ত্রী আমরা ঢাকাতে থাকি, সেহেতু আমরা ছুটি পেলেই আমরা কোথাও ঘোরার জন্য একটা প্ল্যান করি। কারণ রান্না বান্না, অফিস, খাওয়া দাওয়া এই সব নিয়েই সারা সপ্তাহ ব্যস্ত থাকি। ওকে, এখন আসি আপনি গোলাপ বাগানে কিভাবে যাবেন। আপনি ঢাকার যেখানে থাকুন না কেন, আপনি অবশ্যই মিরপুর একে আসবেন। মিরপুর এক থেকে আপনি দুইটা যানবাহনে যেতে পারবেন, এক লেগুনা, দুই হচ্ছে বাস। লেগুনাতে গেলে আপনার সব থেকে সুবিধা হবে। আপনি এক থেকে লেগুনায় উঠবেন এবং আকরাইন যাবেন। আকরাইন নেবে হচ্ছে গিয়ে 40 টাকা। পরে আকরাইন থেকে একটা অটোতে 20 টাকা নেবে গোলাপগ্রাম। ওকে, বাসে কিভাবে যাবেন? আপনি মিরপুর এক থেকে বাসে নামবেন বিরুলিয়া বাস স্ট্যান্ডে। আপনার ভাড়া নেবে মাত্র 20 টাকা। বিরুলিয়া নামার পর আপনি অটো রিজার্ভ করে 100 টাকায় আপনি গোলাপগ্রাম আসতে পারবেন, অথবা বিরুলিয়া থেকে আকরাইন অটোতে নিবে 10 টাকা এবং পরে আকরাইন থেকে গোলাপগ্রাম নিবে 20 টাকা। আপনি এই দুইভাবে গেলে অবশ্যই 60 থেকে 70 টাকার মধ্যে আপনি যেতে পারবেন। ওকে, আমরা এখন চলে এসেছি গোলাপগ্রামে। এটা হচ্ছে প্রথম গেটে ঢোকার আগে আপনাকে ফুল দিয়ে স্বাগতম জানাবে এবং পাশেই রয়েছে বিভিন্ন ধরনের হোটেল, যেখানে আপনি ফুচকা, চটপটি সব ধরনের খাবার খেতে পারবেন। মূলত আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গোলাপগ্রাম নামে পরিচিত। পরে আমার স্ত্রীকে বলেছিলাম যে তুমি কখনো গোলাপগ্রামে গিয়েছো? হ্যাঁ, ও বললো হ্যাঁ অবশ্যই গিয়েছি, সেটা হচ্ছে যশোরে সব থেকে বড় জায়গা। যেহেতু এটা ফুলের সিজন না, তাই ফুল একটু কম ছিল। আমরা যেদিকে তাকাচ্ছিলাম সব দিকে দেখলাম ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন কালারের ফুল, হলুদ, লাল, সাদা, গোলাপি, বিভিন্ন ধরনের। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব নিরিবিলি একটি পরিবেশ, গ্রামের পরিবেশ। আমি এখানে 10-এ 10ই দিব। যদি ফুলের সিজন হইতো তাহলে আমরা জায়গাই পেতাম না এখানে, এই সব জায়গায়। তারপর অনেক মানুষ এসে ভিড় জমাচ্ছিল, ঘুরতে এসেছে। পরবর্তীতে চিন্তা করলাম যে আমার ওয়াইফকে একটা মুকুট বানিয়ে দেবো, ফুলের মুকুট। যেহেতু ফুল বাগানে এসেছি, ফুলের মুকুট না দিলেই নয়। এই যাকে দেখছেন উনি হচ্ছে বাগানের মালিক, পিছনে ওনার হচ্ছে বাগানটি এবং প্রত্যেকটা মালা বানিয়ে উনি বিক্রি করে, প্লাস ফুল দিয়ে মুকুটের মতো বানিয়ে দেয়, যা পরলে খুবই ভালো এবং সুন্দর লাগে। 10 থেকে 15টি ফুল দিয়ে একটি মুকুট বানিয়ে দেয় উনি। এই মুকুটের জন্য মাত্র 50 টাকা নেয়। সো ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পর বললাম যে হ্যাঁ একটা মুকুট বানিয়ে দেন, এবং পরবর্তীতে মাথার একটা সুন্দর একটা মাপ নিল। পরবর্তীতে তিনি বানাতে শুরু করলো। মুকুটটা সে নিজের মতো করেই বানাচ্ছিল। গোলাপগ্রাম সম্বন্ধে আমি অনেক কিছু জানলাম। ওই এলাকার মাটির জন্যই মূলত গোলাপ বেশি হয় এবং মাটিটা প্রচুর ছিল লাল, তাই সব কিছুই যা লাগানো হয়, যা চাষ করা হয় তাই খুবই ভালো হয়। বিশেষভাবে গোলাপ গাছগুলো আরও সুন্দরভাবে হয়। গোলাপ বাগানের এই গোলাপ বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা পরিবারের জন্যই খরচ করা হয়। গোলাপ বাগানে ঢোকার সাথে সাথে খামারি অথবা কৃষকদের সেই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা দোকানদারের তার নিজস্ব একটি বাগান রয়েছে এবং সেই বাগানের ফুল তুলে সেই দোকানে বিক্রি করে এবং বিভিন্ন পর্যটক যারা যায় তাদেরকে মালা বানিয়ে দেয়, ফুল বানিয়ে দেয়। একটা মজার বিষয় হলো, যে বাগান থেকে আপনি ফুল কিনবেন, মানে যে মালিক থেকে আপনি মুকুট বানাবেন অথবা ফুল কিনবেন, সেই বাগানে আপনি ঢুকতে পারবেন। কারণ এটা ছিল অফ সিজন, কিন্তু আপনার যখন সিজনে আসবে তখন আপনার বাগানে ঢুকতে গেলে আপনার টাকা লাগবে। প্রত্যেককে ঢুকার জন্য টাকা পেমেন্ট করে তারপর বাগানে ঢুকতে হবে। পরবর্তীতে আমরা বাগানে ঢোকার পর অনেক গল্প করলাম, অনেক কিছু কথা বললাম। পরে ও একটা ফুল ছিঁড়ে নিল এবং ফুলটার গন্ধ শুকলো এবং আমরা অনেক ফটোশ্যুট করলাম। পরবর্তীতে বাগানের মালিকের কাছে আমরা যে মুকুটটা বানাতে দিয়েছিলাম ওই মুকুটটা দেওয়া হলো। পরবর্তীতে আমি এইটা আমার ওয়াইফের মাথায় পরিয়ে দিলাম। এই মুকুটটা 15টি ফুল দিয়ে তৈরি করা হয়েছে। এই মুকুটটার মূল্য ছিল মাত্র 50 টাকা। পরবর্তীতে অনেক সুন্দর হয়েছিল এবং ওকে মানাচ্ছিল, খুবই ভালো লাগছিল এবং ছবিতেও খুব ভালো লাগছিল। যেহেতু আমরা গোলাপ বাগানে গিয়েছিলাম সেহেতু আমরা না হেঁটে বেশি সময় গোলাপ বাগানে সময় দিয়েছি। খুবই ভালো লাগছিল, একটা রিফ্রেশমেন্ট ট্যুর ছিল, খুবই ভালো লাগছিল। হ্যাঁ, সিজনের সময় অবশ্যই অনেক বেশি ফুল থাকে এবং অনেক ধরনের এবং অনেক কালারের ফুল থাকে, সেহেতু ছবিগুলো আরও ফুটে, আরও সুন্দর হয়। এবং এখন যেহেতু সিজন নাই, ফুল কম থাকলেও তারপরেও ছবিগুলো খুব সুন্দর ওঠে। এটি ভিডিওর প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে আরও আকর্ষণীয় দৃশ্য রয়েছে যা আপনার মন ভালো করে দিবে। তো যদি কেউ ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ।